হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে আমি বানাবো আলু মটর দিয়ে মেথি শাকের পাতুরি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে মটর, আলু নিয়েছি 2-3টে ছোটো ছোটো সাইজের, লম্বা করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে মেথি শাক ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। তারপর রান্না করতে করতে চলো দেখবে। তো ফার্স্টে আমি মেথি শাকটাকে হালকা স্টিম করে নেব। তো দেখো কড়াই এখন গরম হয়ে গেছে। এখন এর মধ্যে মেথি শাক দিয়ে দেব। হালকা একটু সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করছি। ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমি একা নিজেই করছি। হালকা একটু নুন দিয়ে দেবো ওখানে, তাহলে মেথি শাকটা ভালো সেদ্ধ হবে, নরম হবে তাড়াতাড়ি। দেখো মেথি শাক থেকে কত জল বেরিয়ে গেছে। তো দেখো মেথি শাক সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো দেখো এখানে নামিয়ে নিয়েছি মেথি শাক। এখন এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল দিয়েছি 3 টেবিল স্পুন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, কালো জিরে হাফ টি স্পুন। কালো জিরে শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেবো। গ্যাসটা স্লো করে দিচ্ছি। এর সাথে এখন আলুটাও দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেলে লাল লাল করে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এখন হালকা নেড়ে চেড়ে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ।
আর একটু লবণ দিয়ে দেবো। শাকে একবার লবণ দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে হালকা, এখন মটর দিয়ে দিচ্ছি। এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এখন হালকা জিরে ধনের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, ভেজে রাখা। এখন মেথি শাকটা দিয়ে দেবো। ভালো করে ভাজতে হবে এটাকে। আঁচটাকে কমিয়ে বাড়িয়ে এটাকে নাড়াতে হবে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখি ঢাকনা খুলে আলু গলেছে কিনা দেখি। হয়ে গেছে প্রায়। হালকা একটু জল দেবো। একটু মাখো মাখো হবে, ভালো লাগবে খেতে। তো এখন নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এখন হয়ে গেছে প্রায়। আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। নামিয়ে নিয়েছি। আলু মটর দিয়ে মেথি শাকের পাতুরি আমার রেডি। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে ক্ষীর হয়ে যাবে। তোমরা একবার বানিও, কেমন লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।